কানে আঙ্গুল দেই, মনে হয় যেন আমাদের হৃদয়টা ফাটাই দিবে, কিন্তু পৃথিবীর কোনো বজ্রের আওয়াজ আমাদের বেহুশ করতে পারে নাই। হযরত ইসরাফিল আল্লাহ হুকুম পেয়ে এমন সিংহার ফুৎকার দিবে, আকাশ আর জমিনে যতগুলো প্রাণ আছে সবগুলো প্রাণ বেহুশ হয়ে যাবে, শুধু আল্লাহ যাকে চাইবে না সে ব্যতীত। মানুফিক ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এরপর এক হাদিসে এসেছে 40 বছর পর্যন্ত আল্লাহ পাক দ্বিতীয় ফুৎকারের মাঝখানে ডিস্টেন্স রাখবেন। দ্বিতীয়বার যখন ফুৎকার দিবেন, যতগুলো প্রাণ বেহুশ হয়ে গিয়েছিল, দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, আর মাটির নিচে থাকা যতগুলো প্রাণ আছে সবগুলো প্রাণ কবর থেকে দাঁড়াবে, হাসর মাঠে আল্লাহর বিচারের অপেক্ষা করতে থাকবে। কি বলেন, আমরা কি বিচারের মাঠ বিশ্বাস করি কিনা? হাদিসে এসেছে আল্লাহর হাবিব বলেছেন, যখন মানুষগুলো কবর থেকে উঠবে, হুফাতান উরাতান গুরলান, মানুষগুলোর পায়ে জুতা থাকবে না, উলঙ্গ থাকবে, খাটনা থাকবে না, মাটির গর্তের ভিতর থেকে পিপিলিকা যেমন একটা পর একটা বের হয়, মাটির নিচ থেকে সবগুলো প্রাণ সেভাবে বের হতে থাকবে। বর্তমান ফিলিস্তিন এলাকা, লেবানন, মিশর, এই যে বিশাল এই এরিয়াটা, আল্লাহ পাক এই এরিয়ার ভিতরে হাসরের মাঠ কায়েম করবেন। সমস্ত প্রাণগুলো এই হাসরের মাঠে হাজির হয়ে যাবেন। আল্লাহ পাক সূরা আবাসা আজকের আলোচিত আয়াতে একটা চিত্র তুলে ধরলেন। চিত্রটা অকল্পিত, অচিন্তনীয়, অসহনীয়। পেয়ার হাজিরে মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে, খাতনা থাকবে না, পায়ে জুতা থাকবে না। কি বলেন, এই দৃশ্যটা কি দেখার মতো কোন দৃশ্য? আল্লাহ পাক আকাশের সূর্যকে মাথার কাছে তুলে